আরাফাত দেশে আসার দুদিন পর রাতদের বাসায় আসল। রাত আরাফাতের আসার কথা শুনে অফিস থেকে আগেই চলে এসেছে। বসার ঘরে আসার আরাফাত রাত মিলে গল্প জুড়ে দিয়েছে। কুনাল রাতদের বাড়ির বাগানে বসে আছে দোলনায়। আয়ুষ সবেই স্কুল থেকে এসেছে। বাগান পার হতেই অচেনা এক ছেলেকে বাগানে বসে থাকতে এগিয়ে আসল। আপাদমস্তক পরখ করল কুনালকে। তারপর বলে উঠল, হু আর ইউ মিস্টার? হোয়াট আর ডুইং মাই বাড়ির বাগানে? কুনাল আচমকা এমন ইংরেজি শুনে ভ্রু কুঁচকে ফেলল। ঘাড় ফিরিয়ে আয়ুষকে দেখে বলল, এআই কে তুমি? আয়ুষ কোমরে দুহাত গুজে বলল, আমি কে মানে? আমার বাড়ি, আমার বাগানে বসে বলছো আমি কে? তুমি কে সেটা বলো। কুনাল হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি কুনাল। তোমার নাম কি? আয়ুষ হ্যান্ডশেক করল না। দুহাত বুকে গুজে বলল, মাই নেম আয়ুষ আহমেদ। তোমায় আমি চিনি না। আমিও চিনি না তোমায়। তাহলে আমাদের বাসায় কার সাথে এসেছ? বাবা মায়ের সাথে। আয়ুষ ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে চলে আসল। বসার ঘরে এক অপরিচিত মুখ দেখে এগিয়ে এসে বাবার পাশে বসে ফিসফিস করে বলল, ওটা কে বাবা? রাত আয়ুষকে আরাফাতের সাথে পরিচয় করিয়ে দিল। আরাফাত ভাই, এই হচ্ছে আমার হতচ্ছাড়া ছেলে আয়ুষ। আর আয়ুষ, উনি হচ্ছে তোমার আঙ্কেল লাগে। আরাফাত হাত বাড়িয়ে কাছে ডাকল আয়ুষকে। আয়ুষ কাঁধ থেকে ব্যাগ খুলে আরাফাতের কাছে গেল। আরাফাত আয়ুষের মাথার চুল নেড়ে বলল, কেমন আছো চ্যাম্প? আয়ুষ মৃদু হেসে বলল, এই তো আঙ্কেল, সিঙ্গেল লাইফ যেমন চলে তেমনটাই আছি। আরাফাত ভ্রু কুঁচকে ফেলল। মানে? মানে? রাত আয়ুষকে থামিয়ে দিয়ে বলল, ওর কথা বাদ দাও ভাই। মেন্টাল তার ছিঁড়া। আয়ুষ যা ফ্রেশ হ গিয়ে রুমে। আয়ুষ বাবাকে মুখ ভেঙিয়ে চলে আসলো ঘরে। সন্ধ্যার পর সবাইকে খেতে দেওয়া হলো। আয়ুষ খাচ্ছে আর কুনালকে দেখছে। হঠাৎ কি মনে হলো, আয়ুষ বলে উঠল, এআই ছেলে, তুমি কিসে পড়ো? রাত চমকালো। এআই? তুই কাকে এই ছেলে বলছিস? কেন ওই ছেলেটাকে? আঙ্কেলের পাশে বসেছে। থাপড়ে গা, লাল করে দিব। তোর থেকে বয়সে বড়। ভাইয়া বল। ওকে। ভাইয়া তুমি কিসে পড়? কুনাল জবাব দিল, টেনে পড়ি। খুব বিলিভ। না, খুব ব্রিলিয়ান্ট তুমি। আরশির মতন। হু ইজ আরশি? মাই লাভ। রাত বিষম খেল। আরাফাত পানির গ্লাস এগিয়ে দিল। রাত ধকধক করে পানিটা খেয়ে নিল। আরাফাত অবাক চোখে আয়ুষকে পরখ করল। এজন্য বুঝি সবাই এত গুণগান করছিল আয়ুষের। ছেলেটা তো পুরাই। আজ রাত আরাফাত রাতদের বাসায় থাকবে। সে হিসেবে কুনালকে রাতে থাকতে বলা হলো আয়ুষের রুমে। আয়ুষ তো কুনাল রুমে আসার পর থেকেই পড়ার চেয়ে বারবার আর চোখে দেখছে। কুনাল লক্ষ্য করল সেটা। বিছানায় বসে বলল, কিছু বলতে চাও? আয়ুষ মাথা নেড়ে বলল, না। আচ্ছা, একটা কথা বলো। বলো, কি জানতে চাও? আরশিকে? ওমা, চিনো না তাকে? না। আমার হবু বউ। আশার চাচ্চুর মেয়ে। দেখনি? না। খুব ব্রিলিয়ান্ট। জীবনে ফেল করেনি কোনো সাবজেক্টে। তুমি কি ব্রিলিয়ান্ট না? না। আমি তো ব্যাকবেঞ্চার স্টুডেন্ট। 3-4 সাবজেক্টে ফেল করি। ভেরি ব্যাড। তোমরা কি চলে যাবে? কোথায়? যেখান থেকে এসেছ। না। আমরা দেশে চলে এসেছি একেবারে। তোমায় আমি আরশির সাথে দেখা করাবো। ওকে? জানো, আরশি আমাকে পছন্দই করতে চায় না। কেন? আই ডোন্ট নো। শি নেভার টল টু মি। এভরি টাইম শি ইগনোর মি। মাই হার্ট অলওয়েজ ব্রোকেন হয়। ব্যাস, থামো। তুমি ইংরেজি বলতে জানো না। কে বলেছে জানি না? এই যে আই টলক টু ইংরেজি ল্যাঙ্গুয়েজ উইথ ইউ। এসব তো ভুল ইংলিশ। হতে পারে। তাতে আমার কি? এজন্যই বুঝি ফেল করো এক্সামে। আমাদের ওখানে তোমার থেকে পিছিয়ে পিছিয়ে ছেলেমেয়ে গড়বড় করে ইংরেজি বলে।
তোমাদের ওটা আমেরিকা, আর আমাদের এটা বাংলাদেশ। সো ডিফারেন্ট তো থাকবেই। তুমি আমার ফ্রেন্ড হবে। কেন নয়? অবশ্যই। আমাকে কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, পড়াশোনায় যখন হেল্প লাগবে আমায় বলবে, আমি করে দিব। ঘুর, পড়াশোনায় হেল্প নিয়ে আমি কি করব? তুমি আমাকে অন্যভাবে হেল্প করবে। মানে? মানেটা হচ্ছে তুমি আমাকে শিখিয়ে দিবে কিভাবে কি করলে আর সে আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কথা বলবে। ভীষণ ভালোবাসো বুঝি। ভীষণ মানে ভীষণ। খুব সুন্দরী নাকি তোমার আরশি? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী রমণী আরশি আমার কাছে। দেখতে হচ্ছে তো তাহলে তোমার আরশিকে। বোনের নজরে দেখো কিন্তু। অবশ্যই। তা পড়তে থাকো। আমি বরং ঘুমালাম। আরে আমিও তো ঘুমাবো। আর পরে কি করব? মশারিটা টানাও না। আমি ওয়াশরুম থেকে আসতেছি। কুনাল মশারি না টানিয়েই ঘুমিয়ে পড়ল। তার এসব মশারি টানানোর অভ্যাস আছে নাকি? আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি টানানো না দেখে ঠোঁট নেড়ে কুনালকে ইচ্ছে মতন বকে নিল। তার ঘরে, তার বিছানায় ঘুমাচ্ছে দেখো কেমন রাজপুত্রের মতন। আয়ুষ ও মশারি টানাল না। মাঝখানে কোলবালিশ দিল। পাশ থেকে ফোনটা নিয়ে রিলসে ঢুকল। একটা রিলসে আয়ুষের চোখ আটকাল। প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে, আর ছেলেটা মতো খেয়ে সেই বিয়ে বাড়ির সামনে বসে আছে। আর গান গাইছে ও মায়ারে, মায়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। রিলসটা আরাধ্যর ফোনে পাঠিয়ে ছোট করে মেসেজ লিখল, ব্রো আমার ফিউচার। পরের দিন কুনালরা চলে গেল কুনালের দাদি বাড়ি। আরুর এক্সাম ঘনিয়ে এসেছে, সেজন্য এখন বেশিরভাগ সময়ই বই নিয়ে পড়তে থাকে। সন্ধ্যা সুস্থ হওয়ায় এখন রান্না বান্নার সন্ধ্যাই সামলায়। আরু অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করছিল। এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে উঠে। আরু তাকিয়ে দেখে আরাধ্যর ফোন। আরুর মুখে হাসি ফোটে। তড়িঘড়ি করে ফোনটা কানে নিয়ে হ্যালো বলে। আরাধ্যর অস্থির মন যেন শান্ত হল আরুর গলার স্বর শুনে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলল, কি করছিস? এই তো পড়াশোনা করছি। আপনি? ক্যাম্পে আছি। ওহ আচ্ছা। কিছু বলার জন্য ফোন দিয়েছেন? কেন, এমনি ফোন দেওয়া যায় না নাকি? না তেমনটা না। আসলে অপেক্ষায় ছিলাম আপনার ফোনের। অপেক্ষায় ছিলি কেন? জানি না। জেনে জানা। কার থেকে? তোর থেকে। জানা যাচ্ছে না তো। জিজ্ঞেস করেছিলাম। কি বলল? বলল উত্তর তারও জানা নেই। আমার ভালো লাগছে না রে এখানে। ওমা কেন? জানি না। আরু স্মিত হেসে বলল, জেনে জানান। আরাধ্য মুচকি হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? পাখির মতন দুটো ডানা থাকলে ভালো হতো। কেন? উড়ে চলে আসতাম। কোথায়? আরাধ্য বিরক্ত হয়ে বলল, আমার এক্সদের কাছে শালি। আই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শালি বলছেন কাকে? তোকে শালার বোন। তোর অস্থির লাগে না? লাগে তো বেশি হাঁটাহাঁটি করলে, দৌড়ালে, বেশি খেলে। ম রে যা তুই আরু। আমার সামনে থাকলে তোকে এখন ছাদ থেকে আমি ফেলে দিতাম। ওমা কেন? মনের সুখে। শুনলাম আরাফাত আঙ্কেল এসেছে। হ্যাঁ। ঘুর, ভালো লাগছে না। কচু গাছের সাথে সি নেন তাহলে। কচু গাছ থাকলে তো নিব। কলা গাছও কি নেই? না। আহারে। হাসি পাচ্ছে তোর? মোটেও না। কষ্ট হচ্ছে আপনার জন্য। হার্ট অ্যাটাক কর। সেই উছিলায় চলে আসি। বকবক করার সময় নেই মশাই। পরীক্ষাকাল, পড়তে হবে। পড়াশোনা করে কোন রাজ্য উদ্ধার করবি তুই? আপনার মনের রাজ্য হয়েছে। তালা মারা এই রাজ্য হু। চাবি নাই। চাবি লাগে না খুলতে। তাহলে কি লাগে? মনের মিল থাকলেই খুলে যায়। মনের মিল হবে কি করে মেয়ে? আমি তো ব্র্যান্ড আর তুই তো গুলিস্তান।
আরু দাঁত কিরমির করতে করতে বলল, শাট আপ। ফোন রাখেন বেয়াদব। তুই বেয়াদব, তোর ভাই বেয়াদব। আয়ুষকে টানছেন কেন? তোর ভাই গতকাল রাতে কি করেছে জানিস? কি করেছে? আমাকে একটা রিলস পাঠাইছে। তো কিসের রিলস জানিস? কিসের? ছ্যাঁকা খাওয়ার রিলস। তোরে পাঠাচ্ছি দেখ। মাথা তো ওর এক্কেবারে গেছে। এখন আমার মাথাটাও খাচ্ছে দিনকে দিন। বড় হলে দেখিস আইকালা বাস আমায় ধরায় দিবে তোর ভাই। দিলে দিবে ধরিয়ে। সমস্যা কি? তোর ভাইরে সময় থাকতে বোঝা আরু। আরশির সাথে কিন্তু ওর কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুই আমি সবাই জানি। বড় হলে ঠিক হয়ে যাবে। এখন কি ফিটার খাওয়া বাচ্চা তোর ভাই? ও কিন্তু সেই রকমের একটা ধাক্কা খাবে। পজিটিভ ভাবুন। যা নেগেটিভ তা কেন পজিটিভ ভাববো আমি? আরশিকে বাবা আয়ুষের হাতে তুলে দিবে না। মিলিয়ে রাখিস। সে তার মেয়েকে নিয়ে ভীষণ পজেসিভ। আয়ুষ তো ভালোবাসে আরশিকে। জানি না তোর ভাইয়ের ভালোবাসা এটা নাকি পাগলামি। তবে ভবিষ্যতে পস্তাবে দেখিস। সংসার করার জন্য একজন স্বাভাবিক ম্যাচিউর ছেলের প্রয়োজন। আয়ুষের ভেতর এসবের কোনো ছিটেফোঁটা নেই। রাখছি এখন। পারলে বোঝা ভাইকে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।